আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানে হস্তক্ষেপকারীর হাত দেশে পৌঁছানোর আগে কেটে ফেলা হবে, বললেন খামেনির উপদেষ্টা। ১,২৫০ টাকার এলপিজির দাম ২,০০০ টাকা। ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত। ৩ চাকার ব্যাটারি চালিত রিকশা চলবে সড়কে, পাইলটিং কর্মসূচি শুরু হচ্ছে আজ। সর্বশেষ জানাবো, এক এনআইডিতে বেশি ফোন দেখানোর কারণ জানালেন ফয়েজ তৈয়ব। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে হস্তক্ষেপকারীর হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে, বললেন খামেনির উপদেষ্টা। ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানে যে কোনো হস্তক্ষেপকারীর হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে এবং অনুশোচনাপ্রসূত জবাব দেয়া হবে। শুক্রবার ২রা নভেম্বর এক্স পোস্টের রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, ইরানের জনগণ উদ্ধারের আমেরিকান ধারণাটি খুব ভালোভাবে জানে, ইরাক এবং আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শুরু করে গাজা পর্যন্ত। এর আগে ইরানে বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে তাহলে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আলী শামখানি আরও বলেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা একটি লাল রেখা, বেপরোয়া খেলার মাঠ নয়। ১,২৫০ টাকার এলপিজির দাম ২,০০০ টাকা। চাহিদা অনুযায়ী আমদানি না হওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। সেই সুযোগে গ্রাহকের কাছ থেকে অন্তত ৫০% অতিরিক্ত দাম আদায় করছেন বিক্রেতারা। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নির্ধারিত দামের চেয়ে অন্তত ৫০% বেশি দামে কিনতে হচ্ছে গ্রাহকদের। ১২ কেজির এই জ্বালানি সিলিন্ডারের প্রতি খুচরা দাম ১,২৫৩ টাকা নির্ধারিত হলেও ১,৮০০ থেকে ২,১০০ টাকা পর্যন্ত দামে কিনতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, গত কয়েক বছর ধরেই সরকার নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না, তবে এবার অতিরিক্ত দামের আগের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিভিন্ন এলাকার পরিবেশক, খুচরা বিক্রেতা ও গ্রাহকদের সঙ্গে কথা বলে দেখা যায়, গত ২ সপ্তাহ ধরে বাজারে এলপিজির দাম ক্রমেই বাড়ছে। সর্বশেষ গত ৩-৪ দিন এলাকার পৃথক ৪ ভোক্তা ভিন্ন দামে সিলিন্ডার কেনার তথ্য জানিয়েছেন। বুধবার দুপুরে রাজধানীর রামপুরার বাসিন্দা সাখাওয়াত হোসেন স্থানীয় বিক্রেতার কাছ থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনেছেন ১,৭৫০ টাকায়। পরদিন বৃহস্পতিবার রাজধানীর মুগদার বাসিন্দা মুস্তাফিজুর রহমান কেনেন ১,৮০০ টাকায় ও টাঙ্গাইলের সাইফুজ্জামান কেনেন ১,৮৫০ টাকায়। গতকাল শুক্রবার সকালে মোহাম্মদপুরে ২,১০০ টাকায় ১২ কেজি সিলিন্ডার কিনেছেন ফরিদ উদ্দিন। সকল ক্রেতাই জানান, বেশি দামে এলপিজি কিনে বিক্রেতার কাছ থেকে ক্রয় রসিদ চাইলেও পাননি তারা। দেশে গৃহস্থালিতে রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির এলপিজি সিলিন্ডার। এলপিজি আমদানিকারক ও বোতলজাতকারীদের কাছ থেকে ডিলার ও ডিস্ট্রিবিউটর এবং খুচরা বিক্রেতা হয়ে গ্রাহকের কাছে যায় এই জ্বালানি গ্যাস। খাত সংশ্লিষ্টরা বলছেন, ৩ হাত হয়ে গ্রাহকের কাছে যাওয়া এলপিজির দাম প্রতিটি স্তরে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ডিলার ও ডিস্ট্রিবিউটর পর্যায়ে। বিশ্ববাজারে এলপিজির দাম বাড়ায় ও জাহাজ পাওয়ার জটিলতা থাকায় গত মাসে এলপিজির আমদানি কমেছে। তার কিছুটা প্রতিফলন এখনও বাজারে দেখা দিয়েছে। তবে বাজারে এলপিজির গুরুতর সংকট নেই। সরবরাহ ঘাটতি দেখিয়ে একটি সিন্ডিকেট দামে কারসাজি করছে। ২ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এলপিজির দাম। ঢাকার ৪টি খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা চাহিদা দিলেও এলপিজি সরবরাহ নেই, তাই ক্রেতারা চাইলেও দিতে পারছেন না। তাদের বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে, তাই তারাও বাড়তি দামে বিক্রি করছেন। ২ জন এলপিজি সিলিন্ডার পরিবেশক জানান, এলপিজি অপারেটর কোম্পানিগুলো বেশিরভাগ এখন সরবরাহ বন্ধ রেখেছে। ডিস্ট্রিবিউটররা ১,০০০ সিলিন্ডারের চাহিদা দিলে ৩০০ থেকে ৪০০ সিলিন্ডার পাওয়া যাচ্ছে, তাই সিলিন্ডার প্রতি ৭০ থেকে ৮০ টাকা বাড়তি দাম নিচ্ছে অপারেটর কোম্পানিগুলোতে ট্রাক দিয়ে দীর্ঘক্ষণ বসে থাকায় খরচ বাড়ছে, আবারও দাম বেশি পড়ছে। তাই ডিলার ও ডিস্ট্রিবিউটররা নিজ নিজ পর্যায়ে ১৫০ থেকে ২০০ টাকা করে বেশিতে বিক্রি করছে খুচরা বিক্রেতাদের কাছে। খুচরা বিক্রেতারাও তাদের কেনা বেশি হওয়ায় মুনাফার হার বাড়িয়ে দিয়ে বিক্রি করছে। ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত।
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে ৯ জানুয়ারি পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার ২রা জানুয়ারি দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তরিক প্রমুখ। ৩ চাকার ব্যাটারি চালিত রিকশা চলবে সড়কে, পাইলটিং কর্মসূচি শুরু হচ্ছে আজ। বুয়েটের নকশায় তৈরি নিরাপদ ৩ চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশা ই রিকশা চালুর লক্ষ্যে পাইলটিং কর্মসূচি শনিবার ৩রা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। আজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শুক্রবার ২রা জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মুখপাত্র জোবায়ের হোসেন জানান, শনিবার সকাল ৯:৩০ আফতাবনগরে আড্ডার মোড় থেকে সামান্য সামনে জি ব্লক মেইন রোডে এই পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। এক এনআইডিতে বেশি ফোন দেখানোর কারণ জানালেন ফয়েজ তৈয়ব। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR কার্যক্রম চালু হলেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার ২রা জানুয়ারি দুপুর নিজের ফেসবুকে একটি পোস্টে বিষয়টি জানান তিনি। এছাড়া এ ব্যাপারে কাউকে ভীত না হয়েও অনুরোধ করেন তিনি বলেন, NEIR চালুর পরেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না। সুতরাং বিনীতভাবে অনুরোধ করছি, কেউ প্যানিকড হবেন না। আমরা অপারেটরের কাছ থেকে প্রায় ৩ বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছি, অর্থাৎ অপারেটররা হিস্টোরিক ডেটা সহ সবকিছুই সিস্টেমে তুলেছে। তবে মাইগ্রেশনের তারিখটা এখনকার দেখানো হয়েছে বলে অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। NEIR নিয়ে বিভিন্ন কারিগরি ত্রুটির কথা স্বীকার করে জানান BTRC এবং মোবাইল অপারেটররা যৌথভাবে এ নিয়ে কাজ করছে। ধীরে ধীরে হিস্টোরিক ডেটা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধুমাত্র বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা দেখানো হবে। এজন্য আমাদের কিছুটা সময় লাগবে। NEIR এর বিষয়ে অনেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংক্রান্ত ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং সমস্যাগুলোকে সামনে এনে দেওয়ার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। শুরুর দিকে টেকনিক্যাল প্ল্যাটফর্মে এই ধরনের বেশ কিছু জটিল ইস্যু দেখা দেবে, আমরা এসব সলভ করব। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমাদের বলা হয়েছে আগে VAPT করা হয়েছিল, তবে নতুন করে আরেকবার VAPT অর্থাৎ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিস্টেমটা আমরা নতুন ইনস্টল করিনি, এরা আগে থেকেই ছিল। 2021 সালে প্রথম চালুর চেষ্টা হয়েছিল, কিন্তু ফাংশনাল ফিচার বাড়িয়ে এখন সচল করা হয়েছে। একজন ব্যক্তির একটি এনআইডির বিপরীতে একাধিক হ্যান্ডসেট দেখানোর ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশে একজন ব্যক্তির একটি এনআইডির বিপরীতে প্রথমে 20টি পরে 15টি পর্যন্ত সিম ব্যবহারের অনুমতি ছিল, যা বর্তমানে 10-এর এতে নামিয়ে আনা হয়েছে। ফলে NEIR ম্যাপিংয়ে এনআইডির বিপরীতে হিস্টোরিক ডেটায় অনেক বেশি হ্যান্ডসেটের সংখ্যা দেখানো স্বাভাবিক।